জামাইরে মানে ছেলেরে বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না, কি নেয় না, একটু ঘাস নেয় কি না, এটা লদ্দুফা কয়, কি কয়, লদ্দুফা কয় এটা। হ্যাঁ? আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে, এই জন্য আমার মিলবে আপনাদের। অন্য জায়গায় লদ্দুফা বললে ওরা বোঝে না, বুঝছেন? সত্যি ইভেন কুলারও সবাই কুলা কয় না। আমরা যে বিসিন কই, অনেকে শুধু হাত পাখা কয়, বিসিনও কয় না। মানে বিসিন করলে অনেকে চিনি না যে জিনিসটা কি গুলো, কিন্তু এখানে তো আপনার বিসিন চেনেন নেই। বিসিন কি হাত পাখা না? যাক আলহামদুলিল্লাহ। মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে। যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে, বুঝে। এখন মানে বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইল, ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে এসে পানি ওর গায়ের উপর ঢালছে। তো এর আগে আরেকটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না তো। আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, এটা সত্যি কথা। আমি জানতাম না যেগুলো হবে, কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি। সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না একবার। আমি তো চিনি না আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই নিয়ে গেছি কথা, যদি আমি আবার পত্র ভুলে যাই। এই জন্য তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠায় নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। মানে বউ যে রুম ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে। এখন ওর টাকা দিতে হবে, এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে। এই মহিলা কারা? ওর ভাবিটা দিয়ে হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না ওই রুমে। কি আল্লাহ, মানে কই আসলাম, আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারো মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা কি, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, এখানে হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে, এর যে হলুদ গুলা মাংসে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে। তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে এসে বসায়। আমি বললাম যে কি হয়েছে, এটা তোমার কি হচ্ছে, এগুলো তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো? ছেলেটা ভালো, মানে তো খারাপ ছেলে না, যেটা সত্যি কথা, ছেলে হিসেবে ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক, একবার মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করো। ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, আল্লাহকে সুস্থ করো না। আমি খুব কষ্টে আছে, আল্লাহ ওর জন্য দোয়া করি না। আমি মুসাফির আছে দোয়া করছি, আপনার দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছে, খুব কষ্টে আছে ছেলেটা। তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন ভাই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ, একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত। কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর দেখলাম যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে, তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই, ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীর, তোমার আনন্দ বৃদ্ধি করতে, আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরাই, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন। বিয়ে অর্ধেক কি? এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো, ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর করবে না কেন? এত জঘন্য কাজ কেন করলো তুমি? আল্লাহর সাথে এত বড় নাফরমানি কেন করলো? সে বলল
বলছে ভাই আমাকে তো তালা মারে, মানে গোসল তো করতে পারতেছি না, রীতির আওয়াজ কি রীতির আওয়াজ। আমি বললাম ঠিক আছে ভালো করো, গোসল করো, আগে সলা আদায় করে নাও যাও। তখন মানে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত। মানিকগঞ্জ, ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম আমি দেখলাম, যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশের ঝাড়টার অনেক কিছু। সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম, আমি যেটা বুঝলাম ওখানে গেলাম। তো আমি বললাম যে ঠিক আছে গোসল করে যে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো? অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নিয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি। এখন আমার প্রশ্ন, বিয়ে কে শিখাইছে? শিখাইছে কাদের? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? শিক্ষককে, ছাত্রকে? তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জ বিয়ে? ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? আমি চিটং আর বিয়ে শাদী দেখি নাই ভাই, আমি জানি না। আমি আমার নিজের বিয়েটা করছি, ওটা দেখছি। তারপরে ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম, এরপর আর আমার বিয়েটিকে দেখার সুযোগ হয় না। কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই, কারণ তখন ছোট, আরো একটু বয়স 10 বছর কম ছিল। 2014 সালের কথা বলতেছি, বুঝছে? তো তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল, মানুষ বোঝে নাই যে আমি মজুমদার হবো পরে। নাহলে ছবি টবি তুলে একটু বলছে দেখেন আপনার গায়ে উঠবে। আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয়, এটা আমি কেমনে জানি? আমি তো সিনেমা নাটক ভাবছি, কল্পনাই। তোমরা দেখে পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো। ওই নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, গুন্ডা গুল্লি মারছে আর সে মরে নাই, করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে, তুমি আল্লাহ লইয়া ঝুলাও। এখন কোন সাহাবি, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন খতিব, কোন আলেম ওলামা বলছে আল্লাহ ঝুলাইতে? বলতে পারো? পিতলে, স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে? বলছে? তো তুমি ঝুলাও কেন? বলো, কার থেকে শিখছো?